আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি ওকে আবাল বলতে যাব কেন? সেটা তো আমিও বুঝছি না। আমাকে বললো তাই তোমাকে বললাম। ওই দেখো সিমরান আসছে। তাকিয়ে দেখলাম সিমরান সত্যি আসছে, আমার দিকেই তাকিয়ে আছে। সোজা এসে আমার সিটে বসলো। সবাই তো অবাক। হাই, কেমন আছেন? সিমরান চুপ করে আছে, শুনেও না শোনার ভান করে আছে। আমিও আর কিছু বললাম না। একটু পর স্যার চলে আসলো। একটা ক্লাস শেষ করলাম, তবে এতক্ষণে একটা কথা হয়নি আমাদের। ক্লাস শেষে সবাই বাইরে চলে গেল, আমিও গেলাম। আমার পেছন পেছন সিমরান আসছিল। কিছু বলবেন? কি বলবো? খুব ভাব নিস না। কিসের ভাব? কি বলেন? কিসের ভাব না? আমি আবাল, তাই না? ও সরি, তার মানে রাতে আপনি ফোন দিয়েছিলেন? তুই জানিস এই প্রথম কাউকে আমি নিজের থেকে ফোন দিলাম, আর তুই আমাকে। সত্যি আমি দুঃখিত। ওই সময় এমনি রাগ উঠেছিল। আর আপনি ফোন দিয়ে কথা বলেন না কেন? কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই চুপ করেছিলাম। কিন্তু তুই ওরকম করলি কেন? আচ্ছা বাবা, সরি, আর ওরকম করব না। কিন্তু বিষয়টা বুঝলাম না, হঠাৎ আপনি আমাকে ফোন দিয়েছিলেন। সূর্য কোন দিকে উঠলো আজ? সূর্য ঠিকই উঠছে, ফোন দিতে পারি না বুঝি? ওলে বাবালে, কে এটা? সিমরানই তো। রাগাস না কিন্তু। আচ্ছা রাগাবো না, কিন্তু কেন ফোন দিয়েছিলেন বললেন না কিন্তু। এমনি দিয়েছিলাম, বন্ধুকে ফোন দিতে পারি না বুঝি? কে বন্ধু? আশেপাশে তো কাউকে দেখতেছি না। আবার আমরা কি বন্ধু হতে পারি না? না, বন্ধু আবার কিসের? কথাটা শুনে সিমরানের মুখটা অন্যরকম হয়ে গেল। হয়তো এরকম উত্তর আশা করেনি। হবি না বন্ধু, থাক। তোর বন্ধু হওয়া লাগবে না, ভাব নিচ্ছিস তাই তো? ওকে বন্ধু হলাম না, কিসের ভাব? আপনার মতো গুন্ডি মেয়ের সাথে কে ফ্রেন্ডশিপ করবে শুনি? সত্যি করবি না? ভালো হয়ে যাব, আর এরকম করব না। ভালো হলে ভেবে দেখা যায়, তবে আমার কিছু শর্ত আছে। ফ্রেন্ডশিপে আবার কিসের শর্ত? কঠিন হলে কিন্তু পারবো না, আগেই বলে দিচ্ছি। কঠিন না, ইচ্ছে করলে পারবেন। আচ্ছা বল। প্রথম হলো আমাকে তুমি করে বলতে হবে। শুধু আমাকে না, সবাইকে। তুই ভাষাটা আমার পছন্দ না। আচ্ছা পারবো, এটা অন্যটা বল। আবার তুমি বলেন। বলো। দ্বিতীয় হলো প্রতিদিন পড়া করে আসতে হবে ক্লাসে, আর স্যারদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আচ্ছা পারবো, এরপরে কি আছে? তৃতীয় হলো সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, আর ছেলেদের ড্রেস পরা যাবে না। মেয়ে হয়েছো, মেয়ের মতোই থাকতে হবে। পারবে এই তিনটা মানতে? পারবো। এখন আমার একটা শর্ত শুনো। ওকে বলেন। তোমার মতো বালের ফ্রেন্ড আমার লাগবে না। ফ্রেন্ড হচ্ছিস না আমাকে আদেশ করছিস? থাক তুই, আমি গেলাম। আমি জানি আপনি ভালো হবেন না, আমিও ফ্রেন্ডশিপ করব না। যান, আগে সবার মন জয় করেন, তারপর আসেন। লাগবে না তোকে আমার। আমারও লাগবে না, যান। সিমরান ক্লাসে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছিলাম। ধীরে ধীরে যেন ওর মায়ায় জড়িয়ে যাচ্ছি আমি। যতই দেখছি ওকে, ততই যেন ভালো লাগা কাজ করছে। আমিও ক্লাসে গেলাম। কই গেছিলে সাব্বির? আর বইল না ভাই, বাইরে গেছিলাম। একজন প্রপোজ করার জন্য ডাকছিল। সিমরানকে শুনিয়ে বললাম। কি কও ভাই, মাইয়াটা কে? এই তো আশেপাশে আছে, কত মেয়ে চারদিকে, দেখো না নাকি? দেখছি, আর বলতে হবে না। এই তো গুড বয়, বুঝেছ তাইলে। সিমরান আমাদের কথাগুলো শুনছিল, ওকে শোনানোর জন্যই বলছিলাম। শয়তান, মিথ্যা বলিস কেন? আমি তোরে প্রপোজ করছি না। সিমরান হাতে জোরে চিমটি দিয়ে বলল, ইস সারেন, লাগছে তো। আমি কি আপনার কথা বলছি নাকি? তোর সাথে কথা কে বলছে আমি ছাড়া? কতজন বলছে, আপনি দেখেন নাই তাই বলছেন। আমার দেখতেও হবে না, বাড়িতে যাব, চল। তো যান, আমাকে বলছেন কেন? আমি তো ফ্রেন্ড না আপনার। তাই কি? চল। আবার তুই করে বলছেন, ভালো লাগে না শুনতে। যাব না কিন্তু তাইলে। আমার তো ভালো লাগে। আচ্ছা আর বলবো না, যাও এখন চলো। গুড গার্ল, ওকে চলেন। কিসের আপনি? আমাকে তুমি করে বলবা, ফ্রেন্ড না। কি হলো? আমরা ফ্রেন্ড। তো আমি মিথ্যা বলছি? শর্ত মানতে পারবে তো? জানি না, তবে মানার চেষ্টা করব। চেষ্টা না, মানতেই হবে, তা না হলে ফ্রেন্ডশিপ করব না। আবার চলো বাইরে। কই যাও আমাকে রেখে? বাড়িতে যাব, চলো যাই। তিনজন বাড়ির দিকে রওনা দিলাম। মনটা খারাপ ছিল, তবে এখন ভালোই লাগছে। সিমরান এভাবে বদলে যাবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তোমরা যাও তাহলে, কাল দেখা হবে। ওকে বাই। বাই, সাবধানে যেও, রাস্তায় আবার প্রবলেম হয় না জানো।
কিসের প্রবলেম? তুইও যা, না হলে কিন্তু এবার খবর আছে। কি বলছিস বুঝি নাই তাতে। সরি সরি, মজা করলাম তো। এখন যা, অনেক হয়েছে মজা। হিমেল চলে গেল মন খারাপ করে। ওর সাথে ওরকম করলে কেন? দেখলে না কি বলছে? তাই কি হয়েছে? ও তো আমাদের ফ্রেন্ড, মজা তো করতেই পারে, তাই বলে এরকম করা লাগবে? সরি, আর করব না। তুমি আসলে পরিবর্তন হবে না। মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো, ওরা তোমাকে ভালোবাসা দিবে, সম্মান দিবে। বললাম তো সরি, আর করব না ওরকম। চলো তো। মনে থাকে যেন। একটু পর সিমরানের বাসাও চলে আসলো। বাই, সাবধানে যেও। বাই, কাল দেখা হবে। বিকেলে ক্লাবে এসো। ওকে, চেষ্টা করব। চেষ্টা না, এসো, কল দিবনে আমি। ঠিক আছে। আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। জানি না বাড়িতে কি হচ্ছে, কি একটা অবস্থা, হঠাৎ করে কি হয়ে গেল। সবার মধ্যে মনোমালিন্য চলছে। বাড়িতে গিয়ে দেখলাম কেউ নাই, পুরো বাড়ি ফাঁকা। বিষয়টা বুঝলাম না, কোথায় গেল সবাই। আমি গেট খুলে রুমে গিয়ে শুয়ে বিশ্রাম নিতে লাগলাম। চোখটা ধরে আসছিল প্রায়। হঠাৎ কারো ডাকে চমকে উঠলাম। সামনে তাকিয়ে দেখি আরতি। ওকে দেখে কিছু বললাম না আমি। আরতি চুপ করে এসে খাটের উপর বসলো। অনেকক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না। জানি আরতি কিছু বলতে চাচ্ছে, কিন্তু ভয়ে বলতে পারছে না। তাই আমি আগে বলা শুরু করলাম, কেমন আছো? ভাইয়া সরি, সত্যি আমি বুঝতে পারিনি এরকম হবে, প্লিজ ক্ষমা করে দেন। আরতি আমার হাত জড়িয়ে ধরে বলল। কথাগুলো বলতে গিয়ে আরতি কেঁদে ফেলল। আরে কাঁদছো কেন? আমি তো রাগ করিনি। মিথ্যা কথা, আপনি অনেক রাগ করেছেন, ফুপু আপনাকে বকেছে তাই না? আরে সত্যি রাগ করিনি। আর মামি বকবে কেন? আমি জানি তুমি ইচ্ছে করে করনি, কিন্তু আমরা তো আর ছোট নেই, তাই না? সব কিছু ভেবে করতে হবে। আমি জানি না কি হয়েছিল তখন, সত্যি ইচ্ছে করে করিনি আমিও আপনাকে ভাইয়ের চোখে দেখি। আচ্ছা বাদ দাও, মামা আর মামি কোথায় গেছে? জানি না ফুপু আমার সাথে কথাই বলছে না। ও আচ্ছা, তুমি রুমে যাও। আর শোনো, মন খারাপ করো না এসব বিষয় নিয়ে। সামনে তোমার এক্সাম, মন দিয়ে পড়াশোনা করো। ভাইয়া, একটা কথা বলি। কি? আপনি না অনেক ভালো, আপনার মতো একটা ভাই থাকলে সত্যি অনেক ধন্য মনে করতাম নিজেকে। আচ্ছা, আপনার কোনো বোন নেই? আরতির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। বোন তো আমারও আছে, কিন্তু সে আমাকে কখনো ভাই মনে করে না। কি হলো ভাইয়া? কিছু না, তুমি যাও। ওকে। তারপরে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভাঙলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম কালকের ওই নাম্বার, মানে সিমরান ফোন দিয়েছে। ফোনটা তুললাম। হ্যালো। কোথায় তুমি? বাড়িতে। তুমি কোথায়? বাড়িতে মানে? আমি কখন থেকে বসে আছি এখানে, আর তুমি এখনো বাড়িতে? ভালো, খুব ভালো। কখন আসছো তুমি? কখন আসছি আমি সেটা জানতে হবে না তোর, তুই তাড়াতাড়ি আয়, 10 মিনিট। আরে রাগো কেন? ঘুমিয়ে গেছিলাম তাই। তুমি ওখানে থাকো, আমি আসছি তাড়াতাড়ি। 10 মিনিট কিন্তু। তাড়াতাড়ি বিছানা থেকে উঠলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বাজে। যত তাড়াতাড়ি পারলাম ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে দেখলাম মামি বসে আছে। কই যাও এত তাড়াহুড়ো করে? মামির কথা শুনে দাঁড়ালাম। একটা কাজ আছে তাই যাচ্ছি, পরে কথা বলবো নি এসে। মামি, খেয়ে যাও কিছু, দুপুরে তো মনে হয় কিছু খাওনি। এসে খাবো নে, দেরি হলে আমাকে খেয়ে ফেলবে। আমি গেলাম। আচ্ছা তাড়াতাড়ি এসো, রাতে কিন্তু কাজ আছে। কথাটা শুনলাম, কিন্তু উত্তর দিলাম না। তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তবে বুঝলাম না রাতে আবার কিসের যে কাজই থাকুক, আসলে দেখতে পারবো নি। এখন যেখানে যাচ্ছি সেখানে যাই আগে। ক্লাবে পৌঁছাতে পৌঁছাতে 4:30 বেজে গেল। আসার কথা ছিল ভেতরে গিয়ে দেখলাম সিমরান চুপ করে বসে আছে একটা চেয়ারে। অনেকে প্র্যাকটিস করছে। আমি চুপ করে গিয়ে সিমরানের পাশে বসলাম। আমাকে দেখলো রাগী দৃষ্টিতে, কিন্তু কিছু বলল না। সরি। চুপ। সরি প্লিজ, রাগ করো না। কত বাজে? কত আর বাজবে? 4:10, তাই না? শয়তান, 4:10 বাজে না। ঘড়ি কি দেখছিস? দেখছিলাম, তার জন্যই তো বললাম। তুমি দেখছো নাকি কত বাজে? হারামি কুত্তা, মজা করিস আমার সাথে? 4:30 বাজে। এখন 2 ঘন্টা ধরে বসে আছে এখানে, আর তোর আসার কোনো নাম নেই। বললাম তো ঘুমিয়ে গেছিলাম, তাই টের পাইনি। এত ঘুম কিসের? প্রথম দিনই লেট, আর তো দিন পড়েই আছে। সামনে যে কি হবে আল্লাহই জানে। বললাম তো সরি, সামনে আরো দেখা হবে আমাদের। তো দেখা করবে আমার সাথে? করব, যদি আমার শর্তগুলো মানো। আবার শর্ত? বলছি তো চেষ্টা করব। আচ্ছা, যদি মানতে পারি
তাহলে আমার বন্ধু হবে না তুমি? ভেবে দেখবো। আচ্ছা দেখো, এখন চলো ঘুরতে যাব। এখন কোথায় ঘুরতে যাবে? প্র্যাকটিস করবে না? রাখো তো তোমার প্র্যাকটিস, আমরা এমনিতেই জিতে যাব। তোমার হাত কেউ ধরতে পারবে নাকি? ছাই, তোমার সাথে পারি না, অন্যদের সাথে কিভাবে পারবো? হয়েছে, আর ঢং করতে হবে না। ভালো খেলো দেখে ভাব নিও না। আমি তোমার মতো ছেলে হলে তোমার চেয়ে ভালো খেলতাম। তাই নাকি? তাহলে মানলে ছেলেরা তোমাদের চেয়ে এগিয়ে? শোনো, রাগিও না, এখন চলো বাইরে ঘুরতে যাব। কোথায় যাবে? আমি তো কিছুই চিনি না। তোমার চেনা লাগবে না, আমি আছি তো। তা ঠিক, আচ্ছা চলো। ক্লাবের বাইরে চলে আসলাম। তোমার বাইক কোথায়? কালকে নষ্ট হয়ে গেছে, আগামীকাল ঠিক করে দিবে বলছে। তাই তো কলেজেও আনতে পারিনি সকালে। ও, তাহলে কিভাবে যাবে? কেন, রিক্সাতে যাব? রিক্সাতে আমি যাব না। কেন, রিক্সায় আবার কি প্রবলেম? একটা মেয়ে আর একটা ছেলে রিক্সায় উঠলে কেমন লাগবে না? মানুষ কি ভাববে? ওরে লজ্জাবতী রে আমার, মেয়ে হয়ে ভয় করছে না, আর উনি ছেলে হয়ে ভয় করছে। এত লজ্জা আসে কই থেক্কা? শোনো, লজ্জার কথা আসছে না, এখানে একটা কারণ আছে তাই বললাম। কি কারণ বল আমাকে। আচ্ছা ডাক দাও রিক্সা, প্রবলেম নাই কোনো। এই তো গুড বয়, কিন্তু রিক্সাটা তুমি ডাক দাও। আমি মেয়ে হয়ে রিক্সা ডাকলে কেমন দেখাবে না? তা অবশ্য ঠিক। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি রিক্সা ডেকে আনি। কিছুক্ষণ পর একটা রিক্সা নিয়ে আসলাম, উঠো। এত সময় লাগলো একটা রিক্সা আনতে? পাওয়া গেল না তো তাই উঠো তো। সিমরান উঠে বসলো, তবে আমার অস্বস্তি লাগছিল। এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় উঠলাম। তাছাড়া রিক্সার মেয়ে সিট দুইজন বসায় জুলুম হয়ে যায়। মামা সিটটা একটু বড় করতে পারেন না? কি কন মামা, সবাই তো আরো ছোট করতে কয়, আর আপনি বড় করতে কইতাছেন, বুঝলাম না কিন্তু। আমার ছোট হয়েছে মামা, তাই বললাম। মামা, ওর কথাই কিছু মনে করেন না তো, আপনি সামনে দেখেন। ও আপা, একটা কথা কই, আপনাদের রাগ করবেন না তো? বলেন মামা। আপনারা কি স্বামী স্ত্রী? কি বলেন মামা, স্বামী স্ত্রী হতে যাব কেন? আমরা বন্ধু। তো কি আমাদের স্বামী স্ত্রী মনে হয়? রিক্সা চালক আসিস সেটাই থাক, তোদের একটু আশকারা দিলেই মাথায় উঠে যাস। সরি আপা, বুঝতে পারি নাই, মাফ কইরা দেন। মামা রিক্সাটা থামান। কেন মামা, কি করবেন? বললাম তো মামা, থামান, কাজ আছে। আমাকে রাখবেন সেই আশায় থাকলো।